সুপ্রিয় শিক্ষার্থী, পাপুলার কেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। তো আপনি যদি আজকে এই ভিডিওটা এ টু জেড দেখে থাকেন তাহলে আশা করি আপনার সাবজেক্ট চয়েস নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অতএব আপনি নিজেই একটা প্রপার সাবজেক্ট অথবা আপনি যে সাবজেক্ট পড়তে চান সেরকম একটা সাবজেক্ট চয়েস দিতে পারেন। আর সাবজেক্ট চয়েসের উপরেই কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে, কারণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনি যদি একটা প্রপার সাবজেক্ট চয়েস দিতে পারেন এবং আপনার পছন্দের সাবজেক্ট পেতে চান তাহলে এই টেকনিকগুলো আপনি ফলো করলে আপনি আপনার পছন্দের সাবজেক্ট পেতে পারেন। ভিডিওর লাস্ট বা শেষের অংশে আমরা মেয়েদের জন্য কিছু সাবজেক্ট চয়েসের আলাদা কিছু বিষয় বলে দিব, যেগুলো জানলে আপনাদের জন্য সাবজেক্ট চয়েসটা সহজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো পাপুলার কেয়ার ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি পাপুলার কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ফিশারিজ, লাইভস্টক, টেক্সটাইল ইত্যাদি সকল টেকনোলজির ক্ষেত্রেই বিষয়গুলো সেমই থাকবে। তো আমি শুধু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে আপনাকে বুঝিয়ে দিব। আপনি আপনার নিজে একটু বুঝে যাচাই করে তারপরে আপনি আপনার যে সেক্টরে আবেদন করেন না কেন সেই সেক্টরের সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে তারপরে আপনি এভাবে আবেদন করবেন। আর দেখুন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে বাংলাদেশের সরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে 39টি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের টেকনোলজি আছে 29টি। ঠিক আছে? আর আসন সংখ্যাগুলো আসলে প্রত্যেকটা ইনস্টিটিউট আলাদা আলাদাভাবে আসন বিন্যাস করে থাকে। অর্থাৎ নির্দিষ্ট যে পলিটেকনিকে আপনি ভর্তি হতে চান সেই পলিটেকনিকে ওই সাবজেক্টটা আপনি যে পড়তে চান এই সাবজেক্ট আছে কি না এই বিষয়টা একটু দেখে নেবেন কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা দেখেন আপনি অবশ্যই দেখেন এখানে কোঠার যে বিষয়গুলা, মুক্তিযোদ্ধা কোঠা আছে 5%, তারপর প্রতিবন্ধী কোঠা আছে 1% এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা আছে 1%। তো অনেকে এখানে জানতে চান যে আপনারা যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে কিন্তু এখানে একটা 15% একটা কোঠা ছিল, সেটা ভোকেশনাল কোঠা, কিন্তু বর্তমানে কিন্তু ওই ভোকেশনাল কোঠাটা আর নেই। ঠিক আছে? এটা আপনারা যারা ভোকেশনালে পড়াশোনা করছেন আপনাদের জন্য একটু কষ্টেরই। আচ্ছা, তারপরে আমরা সাবজেক্ট কিভাবে চয়েস করব। ঠিক আছে? এই বিষয়টা আসলে সকলের মাথার মধ্যে কাজ করে যে আমি সাবজেক্ট কিভাবে চয়েস করব। তো আমরা আজকে যে বিষয়টা দেখাবো, যদি আপনার একটা নির্দিষ্ট একটা পছন্দের সাবজেক্ট থেকে থাকে, অর্থাৎ আপনি ধরেন সিভিলেই পড়বেন অথবা আপনি কম্পিউটার সায়েন্সেই পড়বেন, আপনার দুইটা পছন্দের সাবজেক্ট, অর্থাৎ এই দুইটা সাবজেক্টই আপনার পড়তে হবে, তাহলে আপনার জন্য চয়েস লিস্টটা এরকমভাবে আপনি সাজাবেন। ঠিক আছে? আচ্ছা, চয়েস লিস্টটা আপনার জন্য এরকম হবে। কেন এরকম হবে দেখেন, এখানে আমি দুইটা উদাহরণ দিলাম। দুইটা উদাহরণের মধ্যে একটা সিভিল আর একটা কম্পিউটার। ধরেন আমরা কিন্তু এখন বর্তমানে যদি পলিটেকনিকের কথা চিন্তা না করে সাবজেক্টের কথা চিন্তা করি, অর্থাৎ আমার একটা পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু আমার 4 বছরের জন্য আমি ওই ইনস্টিটিউটে পড়াশোনা করার সুযোগ পাবো, কিন্তু একটা সাবজেক্টে কিন্তু আমি সারা জীবন আমার এই সাবজেক্টটা আমার সাথে থেকে যাবে। এই জন্য কিন্তু আমাকে সাবজেক্ট চয়েসে খুবই গুরুত্ব দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখেন একজন শিক্ষার্থী, ধরেন একজন শিক্ষার্থী যার উদাহরণ 1 নাম্বার, তিনি সিভিলে পড়াশোনা করতে চান, আর একজন শিক্ষার্থী বি যিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান। তো দুজন শিক্ষার্থী, তো এখন যে সিভিলে পড়াশোনা করতে চায় তার আবেদনের চয়েসগুলা এরকম হবে, যেমন সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চয়েস দিল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে সে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সে আপনি যদি উভয় শিফটে আবেদন করতে চান তাহলে 2 শিফটে সিভিলে চয়েস দিবেন। তারপরে আপনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে আবার সিভিলে আবেদন করতে চান আবেদন করবেন। তারপর আবার ফেনী পলিটেকনিকে ধরেন আবেদন করবেন। এখন আপনি আপনার সুবিধা মতো বা আপনার বাসার কাছে বা আপনার পছন্দের যে পলিটেকনিক আছে সেই রকম 10টা পলিটেকনিক এখানে চয়েস দিবেন। ঠিক আছে? আর আমরা কিন্তু প্রত্যেক শিফটে অর্থাৎ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট 2 শিফটে আবেদন করতে পারবো। তো 2 শিফটে কিন্তু 10টা এবং 10টা 20টা সাবজেক্টে আমরা আবেদন করার সুযোগ পাবো। তো সেই ক্ষেত্রে আপনি যদি সিভিলেই পড়তে চান তাহলে আপনার উচিত হবে 20টায় শুধু সিভিল চয়েস করা, অর্থাৎ ফার্স্ট
শিফট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল, সেকেন্ড শিফট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল, তারপরে হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল, মানে হচ্ছে টোটাল হচ্ছে আপনি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট 10টা পলিটেকনিক অর্থাৎ 20টা পলিটেকনিকে আপনি সিভিল চয়েস দেবেন আর কি, ঠিক আছে। আপনি যদি হচ্ছে নির্দিষ্ট সাবজেক্ট, এখন এখানে সিভিলের জায়গায় হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল পড়তে চান, আপনি মেকানিক্যাল পড়তে চান বা অন্য একটা টেকনোলজিতে আপনি পড়তে চান, তো সেইভাবে হচ্ছে আপনি চয়েসটা সাজাবেন। অপর পক্ষে যদি আমরা দেখি কম্পিউটার সায়েন্স, দেখেন ঠিক একইভাবে আপনি যদি হচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়েও পড়তে চান, তাহলে হচ্ছে প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স হচ্ছে কি করবেন, সাবজেক্ট চয়েস দিবেন। অর্থাৎ আপনার টেকনোলজি চয়েসটা এরকম হবে যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার সায়েন্স, ফার্স্ট শিফটও কম্পিউটার সায়েন্স, সেকেন্ড শিফটও কম্পিউটার সায়েন্স। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটও হচ্ছে ফার্স্ট শিফটও কম্পিউটার সায়েন্স, সেকেন্ড শিফটও কম্পিউটার সায়েন্স। আর আপনার যদি হচ্ছে রেজাল্টটা একটু খারাপ হয়ে থাকে, যে আপনার ওই রকম কনফিডেন্স নেই যে হচ্ছে আপনি পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পাপুলার কেয়ার ডিপ্লোমা অ্যাডমিশন কেয়ার এই কোর্সটা দেখতে পারেন। তো কোর্সের হচ্ছে বিস্তারিত হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন এবং হচ্ছে কমেন্ট লিঙ্কে পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে দেখেন, আপনার যদি হচ্ছে একটু রেজাল্টটা হচ্ছে খারাপ থাকে, তাহলে আপনি ফার্স্ট শিফটের পরিবর্তে সেকেন্ড শিফট হচ্ছে চয়েস দিতে পারেন, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট আসা হচ্ছে খুবই হচ্ছে কার্যকর হবে, ঠিক আছে। তারপরে দেখেন, পরবর্তীতে যদি আমরা দেখি, যদি আপনার পছন্দের সাবজেক্ট হয়ে থাকে সিভিল বা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট, তাহলে এইভাবে হচ্ছে চয়েস দিবেন না। যেমন হচ্ছে ঢাকা পলিটেকনিক সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক কম্পিউটার বা ফেনী পলিটেকনিক ইলেকট্রিক্যাল। তো এই মিশ্রভাবে হচ্ছে সাবজেক্ট সাজালে কিন্তু হচ্ছে পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কি করবে, কমে যাবে, যদি আপনি মিশ্রভাবে সাবজেক্ট সাজান। অথবা আপনার যদি হচ্ছে ইচ্ছা থাকে, একাধিক পছন্দ থেকে থাকে যে হচ্ছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যে কোনো একটা, তাহলে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট এভাবে সাজাতে পারেন। তবে হচ্ছে এভাবে না সাজানোই ভালো। আপনি হচ্ছে 2টা বা 3টা সাবজেক্ট চয়েস করে ওইগুলাই হচ্ছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে হচ্ছে সাজাবেন। দেখেন, আপনার যদি পছন্দের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট পেতে চান, তাহলে কিন্তু এই যে এইভাবে সাজাতে হবে। দেখেন, একই সাবজেক্ট একাধিক হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাকে সাজাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা দেখি যে সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আগে হচ্ছে একই সাবজেক্ট বিভিন্ন পলিটেকনিকে হচ্ছে আপনাকে সাজাতে হবে। তো এটা ছিল মূলত হচ্ছে আপনার যারা হচ্ছে সাবজেক্ট চয়েস নিয়ে হচ্ছে দ্বিধা আছে ছিলেন, যে আমি এই নির্দিষ্ট সাবজেক্টটা কি হচ্ছে পাবো কি না, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা বা হচ্ছে এতটুকু। এখন আমরা দেখব হচ্ছে আপনারা যারা হচ্ছে মেয়েরা আছেন, তো আপনারা হচ্ছে সহজে কিভাবে হচ্ছে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট পেতে পারেন। আপনাদের কিন্তু আসলে সেই জন্য হচ্ছে কিন্তু খুব সহজে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আপনাদের হচ্ছে পছন্দের সাবজেক্ট পেয়ে যেতে পারেন। আর যেমন দেখেন, বাংলাদেশের হচ্ছে সরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু হচ্ছে আপনারা আবেদন করতে পারবেনই, কিন্তু তাছাড়াও আপনারা কিন্তু বাংলাদেশের যে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে, অর্থাৎ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, নতুন হচ্ছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে। তো এরকম হচ্ছে প্রত্যেক বিভাগে বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। তো এই যে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেইখানে কিন্তু শুধুমাত্র হচ্ছে মেয়েরাই আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আপনাদের কম্পিটিশনটা অনেক অংশে হচ্ছে কমে যাবে। তো আপনারা কিন্তু চাইলে ওই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস দিতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনি হচ্ছে সহজেই আপনার হচ্ছে পছন্দের সাবজেক্ট পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো আপনারা হচ্ছে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে হচ্ছে আবেদন করবেন। সেইখানে হচ্ছে প্রতি বছর অনেক পরিমাণ হচ্ছে সিট ফাঁকা থাকে। তাছাড়া হচ্ছে আপনারা যারা হচ্ছে চাচ্ছেন যে হচ্ছে আমাদের একটা না একটা সিট হলেই হবে, তো আপনাদের জন্য বিষয়টা হচ্ছে কি, আপনারা নির্দিষ্ট একটা হচ্ছে টেকনোলজি দূরে, অর্থাৎ আপনি হচ্ছে এখন মাদার যে টেকনোলজিগুলো আছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, তো এই টেকনোলজিগুলো ছাড়া, অর্থাৎ আপনি হচ্ছে সাবজেক্ট টেকনোলজিগুলো আছে যেমন মেকানিক্যালের হচ্ছে অটোমোবাইল, আরএসি, পাওয়ার, এই টেকনোলজিগুলোতে চয়েস দিবেন। 2022 প্রবিধানে কিন্তু আসলে আপনি যদি হচ্ছে আরএসিতেও পড়েন, তাহলে কিন্তু হচ্ছে আপনি কি মেকানিক্যালে হচ্ছে সার্টিফিকেট পাবেন। আগে কিন্তু এটা হচ্ছে 2016 প্রবিধানে কিন্তু এটা মেকআপ কোর্স করা লাগতো, অর্থাৎ পরবর্তীতে আবার হচ্ছে এই মেকানিক্যালের সাবজেক্টগুলো আলাদাভাবে হচ্ছে পড়াশোনা করে তারপরে হচ্ছে আপনাকে সার্টিফিকেট নিতে হতো। কিন্তু বর্তমানে কিন্তু এই টেকনোলজিগুলো যে আছে সেগুলো কিন্তু হচ্ছে আপনার মানে মাদার যে সাবজেক্ট সেটার হচ্ছে সার্টিফিকেটই পাবেন। তো আপনার যদি হচ্ছে মানে কোনো বিষয় জানার থাকে, তাহলে হচ্ছে অবশ্যই ভিডিওর নিচে হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাতে পারেন, অথবা হচ্ছে পাপুলার এডুকেয়ার ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে পোস্ট করে জানাতে পারেন। অথবা আপনি যদি পাপুলার এডুকেয়ার সম্পর্কে কোনো কিছু জানতে চান বা বুঝতে অসুবিধা হয়, তাহলে হচ্ছে অবশ্যই আপনি হচ্ছে পাপুলার এডুকেয়ার ফেসবুক পোস্টে যে গ্রুপটা আছে সেখানে পোস্ট করবেন। সেখানে হচ্ছে আমাদের প্রতিনিধি বা হচ্ছে আমরা নিজেরাই আপনার সেই
পোস্টার হচ্ছে কমেন্টে হচ্ছে আপনাকে রিপ্লাই দিব, অথবা হচ্ছে পাপুলার এডুকের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।